আমার প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব, শাপলা দিয়ে রুটি বানাবো। একটা ইউনিক জিনিস, নতুন জিনিস, শাপলা দিয়ে রুটি বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি আমি। প্রথমে রুটি বানানোর জন্য প্রথমে আমার করতে হবে কি, সেটা হচ্ছে যে এই শাপলা ছোটো ছোটো করে কেটে নিয়ে, তারপরে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে জারে একদম পেস্ট করে ফেলবো। সে পেস্ট দিয়ে তারপরে হলো জাল দেব, দিয়ে তাই আমি করবো সুন্দর করে জাল দিয়ে আটা সেদ্ধ করে নিয়ে রুটি বানাবো। এখন এগুলো ভালোভাবে কাটিয়ে নিয়ে তারপরে কাটা হয়ে গেছে আমার। এখন এই যে সুন্দর করে একই কাটা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে জারে ভালো করে পেস্ট করে নেব। এভাবে পেস্ট করে নেব। এই সবগুলো শাপলা পেস্ট করা হয়ে গেছে। এখন এই শাপলাটা নিয়ে চুলোয় এখন কড়াই দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। এখন সব মশলা এক একে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা, রসুন বাটা, রসুন আর পেঁয়াজ একসাথে বাটা, আচ্ছা জিরে বাটা, আচ্ছা আদা বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবারে আবার দেবো হলুদের গুঁড়ো। এটা হলো শুকনো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। যে নেড়ে নিয়ে তারপরে শাপলাটা ঢেলে দেব। একটু ভালো করে ভাজা করে নিয়ে শাপলাটা ছেড়ে দেব। এখন শাপলাটা দিয়ে দেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শাপলাটা ঢেলে দিলাম। দিয়ে শাপলাটা ভালোভাবে একটু জাল হলি, বলক হলি, শাপলার পানিটা একটু কমে গেলি, এর ভিতরে আমি আটা দিয়ে দেবো। আটা দিয়ে রুটি বানিয়ে নেব। তা আর একটু জাল হতে হবে, ভালো করে একটু জাল হলে এখন এইভাবে রুটি বানানোর যে এক পোয়া আটা দিছে, আর এলো শাপলা, এক পোয়া আটায় 5টা রুটি হয়। এখন শাপলা দিছি, শাপলার জন্য আমার রুটি অনেকগুলো বেড়ে গেছে, 9টা রুটি হয়েছে। এই কারণে এটা করা। যাই হোক, আটা দিয়ে দিলাম। ছোটো বাটি 2 বাটি, ওই 1 পোয়ায় 1 পোয়া আটা দিছি। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে আটাটা সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। নিয়ে সেই নিয়ে রুটি বানাবো। আটাটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে আমি রুটি বানিয়ে নেব। আর এই রুটি খাতে স্বাদই আছে ভালো, কারণ সব মশলা দেওয়া তো, সব মশলা দেওয়া রুটির একটা টেস্ট আছে ভালো। রুটিটাও কত সুন্দর হচ্ছে, ভালো রুটি। এখন দিয়ে দেবো তাওয়ায় সেঁকে নিয়ে প্রথম রুটিটাই আমি খাইয়ে নিয়েছি। কী টেস্ট আসে তা দেখলাম যে না, আসলে রুটিটা ভালো, রুটির স্বাদটা খুব ভালো হয়েছে। প্রথম রুটিটা আমি সেঁকে নিয়ে খাইয়ে নিয়েছি। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন যে এর একটা স্বাদই আলাদা। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা আমি ভালো করে সেঁকে নেব। জালটা প্রথমে একটু কম হয়েছিল, এই জন্য রুটিটা সেঁকতে একটু দেরি হয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নেব। বেশি জোরে জাল দিলে আবার রুটি পুড়ে গেলে খাওয়া যায় না, একটু আস্তে জাল হয় ভালো। আমার রুটিটা হয়ে গেছে। এখন গুনে দেখলাম 9টা রুটি হয়েছে, অনেকগুলো রুটি হয়েছে। তাই আমার এই রুটি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।